আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগে। তো আজকে ব্লগটা আমি সকাল সকালে শুরু করলাম। এই তো ছাদের উপরে মিস্ত্রিরা কাজ করতেছে। তো ছাদের উপরে ওঠা হয়েছিল, এই জন্য ভাবলাম একটু ক্যামেরাটা ধরি। তো আজকে দুপুরের আমাদের রান্নাবান্নাও বন্ধ, কারণ মিস্ত্রিরা কাজ করতেছে, পানি বন্ধ করে দিছে। এর জন্য ঘরের কাজকর্ম আমাদের কিছুই করা হইতাছে না, সব নিয়ে বসে আছি। কারণ কি, এই বাড়িতে না আসছি পরেতে একটু পানির একটু সমস্যা ছিল। পানি সমস্যা বলতে পানি বাড়িতে ছিল, কিন্তু আমাদের কল দিয়ে না আমাদের রুমে পানি একেবারে কম পড়তো, সুতার মতন। তো অনেক দিনে কষ্ট করার পরে বাড়িওয়ালা ঠিক করতেছে। তো এখন হচ্ছে সন্ধ্যার মাগরিবের পর আমার বোনেরা আসলো। বোনেরা আসার পরে এখানে ওর দুলাভাই পুরি আনলো, পুরি চা এগুলো আনলো, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসছে। তো এখানে পুরি চা আনা হয়েছে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দুপুরে যা ছিল এগুলো দিয়ে খাওয়া দাওয়া আমরা করতে পারছি। তো এখন এই তো বোনেরা যাওয়ার পরে রান্নাবান্না করবো রাতের জন্য। আপনারা একজন কমেন্ট করছেন আমি খুবই নোংরা, আমার ঘর দুয়ার খুবই এলোমেলো। না, এগুলো আমি নোংরা না, আমি নোংরা দেখতেও পারি না। আমি খুবই গুছানো মানুষ, আমি কোনো কিছুই নোংরা আমার ভালো লাগে না। তো আমি তো আপনাদের আরও ভিডিওতে বলছি, যারা আমার ভিডিওগুলি দেখেন, আমি বলছি যে আমার ঘরে অনেক কাজকর্মই বাকি আছে। এই কাজকর্ম শেষ হলে আমার ঘরের কাজকর্মগুলো আমি করে নেব। তো ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়িওয়ালা সবই করতেছে। তো এখন আমি ঘর দুয়ার যখন গুছাবো তখন আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো ঘরটা। তো একটা একটা করে সব কাজকর্মই করতেছে, কারণ বাড়িওয়ালা নতুন বাড়ি কিনছে, তো এই কারণে সব একসাথে হইতাছে না, কারণ মানুষের টাকা পয়সারও দরকার আছে। তো এর জন্য আস্তে আস্তে করতেছে, থাকা আমরাও আইসা পড়ছি, এখন কি আর করা। এর জন্য বেশি একটা চাপ দেই না, থাক করুক। যেহেতু এক জায়গায় আসছি, একটু কষ্ট হলেও মানায় নিতে হবে। তো এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে সব কিছুই হইতে আছে। তো আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি ঘর দুয়ারগুলো গোছাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি। এই দোয়া করবেন, আল্লাহ যেন সবার জান সালামত ভালো রাখে। আমিও দোয়া করি আপনাদের জন্য, আপনাদের সবাইকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। তো এইখানে বাড়িওয়ালা থাকে না, এর জন্য বেশি একটা গুরুত্ব দেয় না। তো অনেক কষ্ট করার পরে বাড়িওয়ালা বলছে যে আপনারাই করাই নেন। তো আমাদের ভাড়ার টাকা থেকে, কারণ উনি তো পাবেই আমাদের কাছে, এই জন্য আমাকে যেহেতু অনুমতি দিচ্ছে, এই জন্য আমি মিস্ত্রি কাজ করার জন্য মিস্ত্রিকে টাকা দিলাম। মিস্ত্রি সব মালপত্র আইনা এখন এই যে পানির লাইনের কাজ চলতেছে, আপনাদেরকে তো আমি দেখাইলামই। রান্নাবান্নার জন্য আমার জোগাড় জাগারও হয়ে গেছে। তো বোনেরা আসছে, বোনেদের সাথে তো একটু কথা বলতেই হবে। তো এখন ওরা চলে যাওয়ার পরে আমি রান্নাবান্না করতে যাব, কারণ একটা মানুষ ঘরে আসলে তো আর ঘরে রাইখা অন্য কর্ম করা যায় না। এর জন্য আমি এইখানেই সময় দিতেছি। আর আমরা সবাই তো এক এলাকার ভিতরেই থাকি, ওরকমভাবে কারো বাসায় কারো বেড়ানো হয় না। এই হুটহাট যার যখন মনে হয় সে তখনই আসে, বা আমারও যখন মনে হয় আমিও তখন চইলা যাই। মানে ওরকমভাবে দেখা যায়, দূরে একটা আত্মীয় স্বজন থাকলে দূরে ওরকমভাবে বেড়াতে যাওয়া হয়, কিন্তু কাছে থাকলে কিন্তু ওরকমভাবে যাওয়া হয় না, থাকা হয় না। ওই হুটহাট যার যখন ইচ্ছা হয় সে তখন আসে, আমারও ইচ্ছে হলে আমি যাই। তো এইখানে এখন পুরি খাওয়া শেষ, এখন এই যে চাগুলো গরম করে আনলাম, গরম করে চাগুলো ঢাললাম। পিছনে আমার ননদ আছে, ক্যামেরার সামনে আসবে না, কারণ আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ ওই ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আপনাদেরকে দেখানো হয় না। তো যারা ক্যামেরার সামনে আসে তাদের সবাইকেই দেখানো হয়। আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমার, আপনারা না জেনে না শুনে আজে বাজে কমেন্ট করবেন না। আমাদের সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ হয়ে গেল। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। এইখানে না আমার বোন দুপুরবেলা আমাদের ছাদে এসে না আমসত্ত্ব রোদ দিয়ে গেছে। তো আমার বোনের আমসত্ত্বটা বেশি একটা মানে পাতলা হয় নাই। তো আমার মেয়ে মানে ওর তো টক অনেক পছন্দ। তো মেয়ে কিনারে খাইতেছে আর বলতেছে যে তোমার আমসত্ত্ব তো অনেক ভারী করে দিছো।
এখন এ নিয়ে সবাই আমরা হাসাহাসি করতেছি যে ভারী হয়ে গেছে, এখন তুমি খাইয়া পাতলা করে দাও। এই সবাই হাসতেছি আমরা এখানে আমসত্ত্ব নিয়ে। আপনারা আরও মানুষে কমেন্ট করছেন, কিছু কিছু কমেন্ট করছেন, আমার কাছে খুবই খারাপ লাগছে। তো আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তরগুলো দেব, সময় সুযোগ হোক আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি ঠিকই দেব। বাচ্চারা চা খাওয়ার জন্য মর্জি করতেছে। বাচ্চারা ওই যে আমার বোনের ছেলে চা তো খাবেই, এই জন্য ওর মা চা না খেয়ে ওকে দিয়ে দিল। বাচ্চারা বোঝে না, এক একটা নিয়ে মর্জি করে, তো এই জন্য কান্না করবে, এই জন্য ওর মা দিয়ে দিল চা। তো কথাবার্তি বলতে বলতে এশারের আজান হয়ে গেছে, এখন তো সবাই চলে যাবে। তো এই তো সবাই চলে যাচ্ছে বাড়িতে, যার যার বাড়িতে। আমার বোনের ছেলে কীরকম দুষ্টামি করতেছে দেখেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।